প্রিয় দর্শক, অনুপ আছেন এখন তিন নেতার মাজারে, সেখান থেকে সবশেষ খবরাখবর জানাবেন অনুপ পিয়াল। দীপু, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি তিন নেতার মাজারে। এখান থেকেই যে দীপু, ধন্যবাদ। এখান থেকেই যে হচ্ছে যে এনসিপির যে জাতীয় নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হবে। সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। কিন্তু এনসিপির যে নেতারা রয়েছেন, সম্মুখ সারির নাহিদ ইসলাম, তারপরে সজীব মাহমুদ, আসিফ ভুঁইয়া, ওনারা কিন্তু এখানে আসার কথা রয়েছেন 10:30টায়, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাদের যে আগমন, যে এই তিন নেতার মাজার কবর জিয়ারত করবেন, তারপরে হচ্ছে যে ঢাকা কেন্দ্রীয় মসজিদের যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে মাজার রয়েছে, সেই মাজারের পাশে যে হাদির মাজারটি রয়েছে সেটি জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে তারপরে যে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হবে এবং এই যে হাদির যে যে কবর রয়েছে সেই কবর জিয়ারতের পর তারা কিন্তু হচ্ছে যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে হচ্ছে যে যাবে, তারা সেখান থেকে তাদের যে নির্বাচনী প্রচারণার কর্মসূচি সেটা কিন্তু শুরু করবে। সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটায় অনেকটাই নেতাকর্মী এসে তারা উপস্থিত হয়েছেন, সকাল থেকেই ভিড় করছেন, কিন্তু এখনো পর্যন্ত যে এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু আসেননি, তাদের অপেক্ষায় হয়তোবা রয়েছেন, এরকমটা আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম। এবং এই যে তিন নেতার মাজার, এই তিন নেতার মাজারে কিন্তু আজকে তারা আসবেন এবং এখান থেকেই যে জাতীয় নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু শুরু করবেন এবং যে নির্বাচনী আচরণবিধিগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে মেনে চলতে হবে আজকে থেকেই। এবং কিছু কিছু নির্বাচনী প্রচারণা যে বিধিনিষেধ রয়েছে সেগুলো যদি আমরা বলি তাহলে বলতেই পারি যে এখানে আসার আগে 24 ঘন্টা আগে কিন্তু তাদেরকে জানাতে হবে। সুতরাং কালকে তারা যে প্রেস কনফারেন্স করেছে সেই প্রেস কনফারেন্সে কিন্তু তারা জানিয়েছে যে আজকে এখানে তারা আসবেন এবং এখান থেকে যে তিন নেতার কবর রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরস্থান রয়েছেন, এখানে পাশে শেরে বাংলা কে ফজলুল হক এবং খাজা নাজিমুদ্দিনের যে কবর রয়েছেন, এই জিয়ারতের মধ্য দিয়ে যে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু হচ্ছে বলতে পারি আজকে আমরা। এবং আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম এবং তাদের যে নির্বাচনী মুখপাত্র আছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং সদস্য সচিব আক্তার হোসেন, তারা কিন্তু এখানে এসে কবর জিয়ারত করবেন এবং এখান থেকেই হচ্ছে যে ওসমান হাদির কবরটাকে যাবে, সেটা জিয়ারত শেষে তারা প্রেস ক্লাবে যাবেন, সেখান থেকে তাদের যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তারা শুরু করবেন। দীপু, এই ছিল আমার কাছে সর্বশেষ।